গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। সুন্দর একটা সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। আমি এখন রয়েছি আমার মাসির বাড়িতে। কালকে এসেছিলাম, প্রায় সবাই জানো ব্লগটা দেখলে। তো মাসির বাড়িতেই আজ থাকবো, হয়তো বিকেলের দিকে বাড়ি চলে যাব। ছোটো মাসিকেও রেখে দিয়েছিলাম আমার সাথে, যেতে দেইনি। ঘুম থেকে উঠে মাসির ঘর থেকে এখন যাচ্ছি দোকান ঘরের দিকে। একদম মেন রোডের ধারেই বাড়ি মাসির বাড়ি। তো ছোটো মাসি সবাই ওখানেই রয়েছে। চা খাওয়া হবে, মিঠাই এই যে ঘুম থেকে উঠলো। কালকে সারাটা রাত কাউকে ঘুমাতে দেয়নি, আর ও একটু বেলা করে ঘুম থেকে উঠলো, সেই জন্য আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হলো আমাদের ব্লগটা। আশা করি ভালো লাগবে, চলো দেখতে থাকো। মিঠাই ও এসে গেছি দিদাদের সাথে। কালকে সারাটা রাত আমাদের কাউকে ঘুমাতে দেয়নি, বল। মাসি তো সকালে তো দোকান খুলবে, ঘুমাতে দেয়নি। একটু গরম জল এই তো ফিটারে দিয়ে দাও মানিকে। ফিটারটা করে রাখো, অল্প জল দেবো, ঠিক আছে? দাও ঠান্ডা জল মিক্স করে দাবার দেবো। গুড মর্নিং। গুড মর্নিং। হাই বলে দাও। হাই বলো, মুখে বলো, মুখে হাই। মিঠাইদের এখন গুড মর্নিং বলতে পারি না, তাই ওকে হাই বলে, যেটা বলতে পারি। মাসিরা সবাই আমরা এই দোকানে বসে আছি, টিফিন ফিফিন করছি, বসে রয়েছি। মাসিটা এখন খাবার বানাচ্ছে। এই যে সকালের টিফিনে চা ডা করে খাওয়া হলো, আবার ডিম টোস্ট। আমি দেবো মাসি চা, নাহলে আমি এদিকটা বসি, তুমি যাও। আচ্ছা যাও, আমি এদিকটা বসি। ডিম টোস্ট গরম গরম হবে মাত্র। চা বিস্কুট পছন্দ মতো সব খাওয়া দাওয়া করা হলো। মাসির সাথে সাথে আবার ডিম টোস্ট বানিয়ে দিয়েছে। ছিপ ফেলতে যাওয়া হবে, হ্যাঁ পুকুরে মাসি মাছ ধরা হবে। বোন খালি সেই পাশের দোকানে গিয়ে দোকানদারি করছে, ওই দোকানটা ওর ভালো লেগেছে। কই দেখি বড় হয়ে যাচ্ছিস নাকি দেখা। বোন খালি সেই যে পাশের দোকানটা আছে ওই দোকানে যাচ্ছে, কোথায় গিয়ে বসছিস দেখি। এটা জল দোকান, বস। জলের দাম বোতল বিক্রি হয়। দশকর্মা দোকান, তাই তো? এটাও মাসিদেরই। বোন আছে আসল মালিক মানিক হয়ে যাচ্ছে, ছোট মানিক তো, সেই জন্য মানিক হয়ে যাচ্ছে, মালিক আর হচ্ছে না। পাগল, এখান থেকে বসে বসে দেখছে ও। হ্যাঁ দোকানদারি কটা খরিদ্দার দিয়েছিস? একটা খরিদ্দার। মিছিমিছি খরিদ্দার, ঠিক আছে, প্র্যাকটিস কর। তুই ডিম টোস্ট খেয়েছিস? ঠিক আছে। বাড়ি থেকে দু একদিনের জন্য কোথাও ঘুরতে গেলে একটা কি আনন্দ বলো তো। কোনো কাজ থাকে না, শুধু ঘোরো, খাও দাও, আনন্দ করো। এর থেকে খুশি আর কি হতে পারে। মিঠাইও খুব এনজয় করছে এখানে এসে। মিঠাই খুব খুশি না, এখানে গাড়ি দেখতে পাচ্ছে তো ওই বাড়ি থেকে যেতেই চাইছে না। হাই বলো। হাই দে, হাই ইজ ফেমাস। নাও খেয়ে নাও, ডিম ভাজা খাও। কেন গরম নেই গো, ঠান্ডা আছে। নাও, দিয়া গালে দিচ্ছে, নাও। মানো ওর একদম কম তেল দিয়ে করে দিন। যে মাসিদের পুকুরে বললাম যে মাছ ধরবো, মাছ ধরে পুঁটি মাছ ভাজা খাওয়া হবে। মাসির তো মাছটা সব কেনা হয়ে গেছে, তবুও বললাম যে পুকুরে মাছ ধরবো। হেভি লাগে, একদম মেন রোডের ধারেই পুকুর। আর এই যে মাসিদের বাড়ি, বড় মাসিদের বাড়ি, এই পুকুর। আর আমরা দোকানেই বেশি সময়টা আছি। বা সোনালি, এখান থেকে ফেলছি না, তুমি যাও মাসি। বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি, তবুও পুকুরে মাছ ধরবো বলে মাসিকে একটু বায়নাই করলাম। আর আমার ছোটো মাসিও বললো যে মাছ ভাজা খাবে। পুকুরের পুঁটি মাছগুলো বেশি বড় হয়নি, ছোটো ছোটো, কিন্তু ছিপ ফেলার সাথে সাথে মাছগুলো হচ্ছে, তাই খুবই ভালো লাগছিল। আমি আর আমার বন্ধু দুজন মিলে প্রায় আধ ঘন্টার মতো বসে বসে ছিপ দিয়ে মাছ ধরলাম। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছিল না বলে আর একটা পুকুরের অন্য সাইড দিয়ে এসে তোমার মাছ ধরছিলাম। মাছের জন্য খোরাক দিচ্ছি আর পট পট করে মাছ হয়েছে। এই যে মাছ ধরা যে কতটা আনন্দের, ভালো লাগার সত্যি ধারণা নয়। এই যে একটা ধরেছি, লাভ কেটেছি, একদম ছুটে গিয়ে মাছটা ধরে অনেকগুলো মাছ ধরলাম পুকুর থেকে। এখানে বেশ সময়টা খুব ভালোই কাটছে। মিঠাইকে একবার স্নান করাবো। এই যে মাসিদের মন্দিরে এসে খেলা করছে। এই সামনেটা দেখো, পুরো একদম এটা পুরো মাসিদের বাড়ির সামনে।
মাসিদেরই। এই যে দেখেছো কেমন টুকি খেলছে, রাধা কৃষ্ণর মন্দির মাসিদের। এই যে এখানে প্রত্যেক বছর হরিনাম হয়, আমি হরিনামে ব্লগ শেয়ার করেছিলাম। মিঠাই একটু সামনে আয়, দেখেছিস, একটু সামনে আয়। দুষ্টুমি, খালি খালি দুষ্টুমি, এই দুটোই পাকা বুড়ি। হাসিটা দিচ্ছে দেখো দাঁড় দিয়ে। আমি চলে যাচ্ছি, ওকে চান করাবো। চলে চ মানিক, ও দেরি হচ্ছে, আয়। সবাই মিলে কতগুলো মাছ ধরেছি দেখো, কেটে পরিষ্কার করা হয়ে গেছে। মানে পুকুরে দিচ্ছি, ছিপ টপ টপ করে খাচ্ছে। অনেক মাছ ফেলে রেখেছে মাসি, তার জন্যই। স্নান টান করে জামা কাপড়গুলো নিয়ে রোদে দেবো বলে ছাদে আসছিলাম, তো ও আমার সাথে আসবে বলে বায়না করলো মিঠাই, তো ওকে নিয়েই আসলাম। মাসি রান্না করছে নিচে, ও এত জোর কান্না করছে যে ওকে নিয়ে আসতে বাধ্য হলাম ছাদে। জামা কাপড়গুলো শুকিয়ে নেব, নিয়ে বিকেলবেলা আমরা আবার সবাই বাড়ির দিকে যাবো। তো চান টান করে মিঠাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সাথে বোনকে পাশে রেখে দিয়েছি, ওকেও খাইয়ে দিয়েছিলাম। বোন তো কিছুই খেতে চায় না, শরীরটা মানে কি বলবো বেকার, আমার মিঠাইয়ের মতো একদমই খেতে চায় না। এই যে আমরা সবাই মিলে খেতে বসেছি, মাসি, বোনজি, এই যে বড় মাসি, ছোট মাসি, আমি। অনেক কিছু মেনু রান্না করেছে। কালকে আমাদের মাংস রান্না হয়েছিল দাদুর বাড়িতে, তো সেই জন্য বলেছিলাম মাংস আনতে হবে না, আবার নিয়ে এসেছে খাসির মাংস। মাংস আনতে বারণ করার জন্য খাসির মাংস নিয়ে এসেছে। কত কিছু মেনু হয়েছে সবটাই দেখাচ্ছি। মাসি একা হাতে সবটা গুছিয়ে দিচ্ছে, সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছি। চা, ডিম টোস্ট, 12টার মধ্যে খাবার রেডি। চলো দেখায়। মিঠাই তো ঘুমিয়ে পড়েছে, একদিকে ভালো হলো। সারাটা রাত তো কাউকেই ঘুমাতে দেয়নি আমাদেরকে, এখন নিশ্চিন্তে ঘুমিয়ে নিচ্ছে। মাসি কত কিছু রান্না করেছে দেখো, মাংস রান্না করতে বারণ করেছিলাম বলে খাসির মাংস রান্না করেছে। এইদিকে এই যে মাছ ভাজা, পুকুর থেকে মাছ ধরলাম, বেগুন ভাজা, আলু মাখা খেতে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে। এটা হচ্ছে কি মাছ গো মাসি? ট্যাংরা মাছ, যাকে আর মাছও বলে, তাই তো? এই যে ট্যাংরা মাছের ঝাল। মাসি হাতে রান্না সত্যি খুব খেতে ভালো লাগে, আমি তো ফ্যান। এদিকে ঘন করে ডাল রয়েছে, আর খাসির মাংসটা স্পেশালি বৌদি বানাচ্ছে, তাই তো, তার জন্য একটু লেট। তো খেতে বসে গেছি, খেতে খেতে চলে আসবে, তাই না? এত কিছু মেনু আগে ফিনিশ করি। পুরো চুর করে মাসি ভাত সাজিয়ে দিয়েছে দেখো। মাটন কারি, এই যে মাংস তরকারি, হালকা করে ঝোলটাই বেশি ভালো লাগে বল। বিকেল হতে না দেরি করে রেডি হয়ে নিলাম। এই যে সোনা মিঠাইটাকেও রেডি করে নিয়েছে। মিঠাই প্রণাম করে নাও, ঠাকুরতলায় গিয়ে প্রণাম করে নাও, দুজনেই যাও। তো আমি মিঠাইকে যেহেতু একা নিয়ে যাব, এই একটা ব্যাগ আসার সময় অতটাও অসুবিধা হয়নি, মাসিরা কোলে করে নিয়ে এসেছিলাম, অসুবিধা হয়নি। এই যে যাবো এবারে মিঠাইকে নিয়ে একা, এবার ঝামেলা পাকাবে। ব্যাগ, মিঠাই, এখান থেকে গাড়ি উঠবো টানা, আমাদের বাড়ির ওখানে নামবো, মানে বাড়ির মেন রোডের ওখানে নামবো, ওখান থেকে আবার ভ্যান ধরে পুরো ভাড়া করে নিয়ে বাড়ি পর্যন্ত নামবো। এই একটা মনোভাব নিয়ে আগাচ্ছি আর কি। মাসির বাড়ি আজকে সত্যি অনেকটা ভালো সময় কাটালাম, ছোটো মাসি ছিল বলে আরও বেশি ভালোভাবে সময়টা কাটালাম। কোথা থেকে কোথায় চলে এলাম এক নিমেষে। মিঠাইকে নিয়ে এই যে দাদুর বাড়িতে ফিরছি এখন। ও তো কিছুতে একা কোনো জিনিস, মানে একা যে ওকে হাত ধরে ধরে নিয়ে হাঁটাবো সেটা হাঁটবে না। আমার হাতে একটা প্লাস্টিক ছিল, এর মধ্যে মিঠাইয়ের জলের ফিল্টার আর দুধ রয়েছে। চল হাত ধরে, আমার হাত ধরে, চল হাত ধরে, হ্যাঁ রয়েছে। তো বলি যে ওই প্লাস্টিকটা ধরো, আমি ধরে রয়েছি। তো ধরো, চলে হেঁটে চলো, নাহলে তো হাঁটবেই না। ব্যাগ নিয়ে মিঠাই নিয়ে না একা যাওয়াটা সত্যি। আমি আমার বাড়ির রাস্তায় এলাম, এসে ক্যামেরাটা অন করলাম, ব্যাগে রেখেছিলাম ফোনটা, তো ভয়ও করছিল যদি মিঠাইকে নিয়ে ব্যাগ নিয়ে আবার থেকে ফোন ক্যামেরা চলে না। এটা ধরো, চলো চলো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদাই, তাই না?
দেখতে পারো চারিদিকে গাছপালা, একটু হালকা পরিবেশ। একটু হেঁটেই বলছে নাও নাও। চলো এটা চলো, এটা চলো, চলো।